ধর্ম নিয়ে বাণিজ্য চলবে না, মিথ্যা বলে নেশা খায়, পীর সাহেব চরমোনাই। এসব স্লোগানের জন্মদাতা যুবদল নেতা নয়ন। যেমন তার স্লোগানের কথা, তেমনই তার স্লোগানের ভঙ্গি। রবিউল ইসলাম নয়ন নিজে চাঁদাবাজির দায়ে অভিযুক্ত, অথচ তিনি আবার চাঁদাবাজির বিপক্ষে বলেন। মিছিলে চরমোনাই পীরকে উদ্দেশ্য করে নয়ন বলেছেন, ভণ্ড পীরের চামড়া তুলে নেব আমরা। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ইশরাক হোসেনের মেয়র পদের জন্য আন্দোলনের নেতৃত্ব দেন নয়ন। সেখানে তিনি তরুণ উপদেষ্টাদের ব্যঙ্গ করে স্লোগান দিয়েছিলেন, মাহফুজ একটা সান্ডার নাম, আসিফ একটা ব্যাঙ্গের নাম। এছাড়া নিজের এক ফেসবুক পোস্টে নয়ন লিখেছেন, নাহিদ, সার্জিস, হাসনাত সব শালাই চাঁদাবাজ। নয়ন মূলত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াত শিবির, চরমোনাই ও এনসিপি সহ সব দলের বিরুদ্ধে তাকে সরব দেখা যায়। এনসিপিকে তিনি কিংস পার্টি বলেন, জামায়াতকে রাজাকার বলে পাকিস্তানে পাঠাতে চান। রবিউল ইসলাম নয়ন আওয়ামী লীগ পতনের পরপরই বেপরোয়া হয়ে ওঠেন। তার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির নানান অভিযোগের পর ইসলামী ব্যাংক দখলেরও অভিযোগ ওঠে। অভিযোগ উঠেছিল এসালম গ্রুপের হয়ে মোটা টাকার বিনিময়ে নয়ন ও তার অনুসারীরা এই ব্যাংক দখলে ভাড়াটে হিসেবে কাজ করেছে। ব্যাংক দখলে নয়ন অস্ত্র ব্যবহার করেন, তার ছোড়া 6 ব্যাংক কর্মকর্তা আহত হন। এর আগে নয়নের বিরুদ্ধে বেসরকারি টেলিভিশন সময় টিভি দখল চেষ্টার অভিযোগ উঠেছিল। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, টিভির মালিকানা নিয়ে ঝামেলা থাকায় একটি পক্ষকে সমর্থন জানিয়ে মোটা অঙ্কের টাকা নেন নয়ন। এভাবে প্রত্যন্ত অঞ্চলের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও আওয়ামী লীগ পতনের মাত্র কয়েকদিনে দখল আর চাঁদাবাজি করে কয়েক কোটি টাকা কামিয়ে নেন তিনি। ফলে খোদ নিজ দলের মধ্যেই নানান বিতর্ক হয়েছে তাকে ঘিরে। তবে ক্ষমতা আর প্রচ্ছন্ন ছায়ায় তার অবস্থানটা আরো শক্তিশালী হয়েছে। নয়নের গ্রামের বাড়ি মাগুরা জেলায়। তিনি মাগুরার মোহাম্মদপুরের নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের আক্কাস শেখের ছেলে। মাগুরায় স্কুল জীবন শেষ করে তিনি ঢাকা গিয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। প্রথমে তিনি ঢাকা মহানগর উত্তর 47 নম্বর ওয়ার্ড মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হন। পরে তার সরব নেতৃত্বের কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে পর্যায়ক্রমে ঢাকা মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় যুবদলের সদস্য এবং মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মনোনীত করেন। আওয়ামী লীগের আমলে অন্যান্য অনেক নেতার মতো নয়নকেও বহুবার জেলে যেতে হয়েছে। তার ভাষ্যমতে, আওয়ামী লীগ সরকারকে হটাতে নেতৃত্ব দেওয়ার কারণে তাকে 19 বার কারাবরণ করতে হয়েছে। তার নামে 206টি মামলা দেওয়া হয়েছে। 2016 সালে মগবাজার মোড় থেকে পুলিশ তাকে ধরে নিয়ে 5 রাউন্ড এবং অমানবিক নির্যাতন করে ঢাকা মেডিকেলে ফেলে রেখেছিল। পরে নয়নকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। একটু সুস্থ হওয়ার পর পুলিশ আবার তাকে গ্রেফতার করে এবং বিভিন্ন মেয়াদের রিমান্ড নিয়ে শারীরিক মানসিক নির্যাতন করে। অতীতে বহু প্রতিকূলতার মধ্য দিয়ে যাওয়া সেই নয়ন এখন নিজেই যেন অন্যদের জন্য প্রতিকূল হয়ে উঠছেন। রবিউল ইসলাম নয়ন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব হন 2023 সালের আগস্টে। পরের 1 বছর আওয়ামী লীগের দাপটে তিনি সেভাবে ভূমিকা রাখতে পারেননি। 2024 সালের 5 আগস্টের পর সবকিছু বদলে যেতে থাকে। সরকার পরিবর্তনের পর খোলস ছেড়ে বেরিয়ে আসেন তিনি। শুধু বিরোধী দলগুলোতে নয়, নিজ দলের ভেতরে তিনি সমালোচিত হয়েছেন। 2025 সালের 28 মে রাজধানীর নয়াপল্টনে বিএনপির 3 অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় তারুণ্যের সমাবেশ। সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে এক তরুণকে নয়ন। সেই ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনা বাড়তে থাকে। এসব সমালোচনা আর বিতর্ক নিয়ে যুবদল নেতা নয়ন এখনও টিকে আছেন।